আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम जलवगरहु या इमाम المرسلين जलवगरहु रहमतल للعالمين सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल बिकमलिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد বারিক ওয়াসাল্লিম। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এই অনুগ্রহ করে, এবং আমাদেরকে তার বন্দিগি করার সুযোগ দিয়েছেন, বন্দিগি করার জ্ঞান দিয়েছেন, এবং আমাদেরকে হেফাজত করেছেন প্রতি পদে পদে। এবং এই জন্য আমাদেরকে সময়ে সময়ে তার প্রেরিত ভালোবাসার রসুল, নবী এবং আউলিয়া কিরামদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের শ্রেষ্ঠ দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যিনি আল্লাহ পাকের হাবিব, যিনি এই প্রেরিত রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি প্রেরিত হয়েছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ, রহমতাল লিল আলামিন, যিনি আল্লাহ পাকের হাবিব এবং যাকে আল্লাহ পাক এরকম প্রেম ভালোবাসা দিয়েছিলেন, এবং উনি নিজেও ছিলেন প্রেমিক। সে নবীর প্রতি যাবতীয় প্রকার শ্রেষ্ঠ দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক অনন্তকাল ধরে অজস্র ধারায়
বলুন আল্লাহুম্মা আমিন। এবং সেই সঙ্গে ওনার পূর্বেও অনেক নবী রাসূল আলাইহিস সালামগণ এসেছিলেন। তারাও মানুষের কল্যাণে, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিলেন। তাদের প্রতিও আল্লাহ পাকের অনুগ্রহ বর্ষিত হতে থাক। সেই সঙ্গে ওনাদের প্রতি যারা ঈমান এনেছিলেন, ওনাদেরকে ভালোবেসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছিলেন, তাদের সকলের প্রতি যাবতীয় প্রকৃতির শ্রেষ্ঠ দরুদ সালাম বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, বন্দেগী করাই হচ্ছে আমাদের কিন্তু মূল কাজ। কিন্তু এই বন্দেগী করাটা অনেক সময় আমরা যেটা মনে করি যে এটা রোবটিক কোনো একটা বিষয়, এটা কিন্তু রোবটিক বিষয় না। যেমন ফেরেশতারা যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, আমরা হাদিস শরীফের আলোকে আমরা দেখি কোনো ফেরেশতা তারা তওয়াফ করছেন, কেউ কেউ কিয়ামরত অবস্থায় আছেন, কেউ কেউ সেজদা অবস্থায় আছেন, কেউ কেউ রুকু অবস্থায় আছেন। এবং আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন এই ফেরেশতারা কিন্তু বলেছিল, আমরাই তো তোমার ইবাদত করার জন্য আছি। আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দান করলেন এবং প্রশ্ন করলেন। ফেরেশতাদেরকে আগে প্রশ্ন করলেন, ফেরেশতারা উত্তর দিতে পারলেন না। মানে ফেরেশতারা বললেন, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন আমরা তো সেটুকুই জানি। আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, বিভিন্ন বস্তুর নাম যে শিক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম অত্যন্ত বিনয় ভরে এই আল্লাহ পাকের যে জ্ঞান দিয়েছিলেন এই নামগুলো যখন বলা শুরু করলেন, তখন আল্লাহ পাক সকলকে বললেন যে আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, শুধু ইবলিস করলো না। এই জন্যই সে আল্লাহ পাকের লানতগ্রস্ত হয়ে গেল। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, তার 6 লাখ বছরের ইবাদত ছিল, সব কিছুই কিন্তু পণ্ড হয়ে গেল। এবং সে আল্লাহ পাকের কাছে মানুষের শত্রুতা করার জন্য, মানুষকে যেন অন্যায়, অসুন্দর, অশ্লীল কাজে প্ররোচিত করতে পারে, মানুষকে যেন বিপদগামী করতে পারে, এটাই কিন্তু শয়তানের সবসময়ের প্রচেষ্টা। আমরা শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু এইভাবে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো অর্থাৎ এটাই মূল যে আলোচনা করার সূত্রপাতের এই বিষয়টা যে আমরা বললাম, মানুষের সামনে এই ইবাদত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে অনেক। এই ধারণাটা ঠিক করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ যে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠ করা হয়েছে, সেই গুণাবলী তার আছে, কিন্তু এই গুণাবলী তাকে যে অবস্থা দেওয়া হয়েছে সেটা যদি সে যথার্থভাবে পালন করে তবেই না সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আর না হলে এই মানুষের জন্যই কিন্তু শাস্তি, ভয়াবহ রকমের শাস্তি। সুতরাং
সেই হিসাবে আমরা দুনিয়াতে বিভিন্ন সময় আমাদের পূর্বপুরুষরা যেরকম এসেছিলেন, আল্লাহ পাক আমাদেরকেও পাঠিয়েছেন। এই সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে। আর সফলতা অর্জন করার জন্য এই পথের যারা সফল, আমরা কিন্তু তাদেরকে জানি, তাদের অনুসরণ করতে হবে। নিজে মাতবরি করে কিন্তু করার সুযোগ নাই। কারণ কিভাবে এটা হবে, এটা আল্লাহ পাক কিন্তু নবী রাসূলগণের মাধ্যমে এই বিষয়গুলি কিন্তু জানান উম্মতকে। আর নবী রাসূলদের সবচেয়ে শ্রেষ্ঠ অনুসরণ করতে পারে হচ্ছে ওনার সোহবতে যারা থাকে, সাহাবাবৃন্দ। এই জন্যই সাহাবাবৃন্দের জামাতই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ জামাত হচ্ছে সাহাবাবৃন্দের জামাত, এরপরে তাবেঈনদের জামাত, আর এরপরে হচ্ছে তাবেঈনদের জামাত। আর মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি মক্তবা শরীফে বিভিন্ন জায়গায় কিন্তু উনি আলোচনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। সে হাদিসটি হচ্ছে এরকম: আমার উম্মতের পূর্ববর্তীগণ না পরবর্তীগণ শ্রেষ্ঠ বোঝা যায় না। এই হাদিসের ব্যাখ্যাতে মুজাদ্দিদ আল-ফিসানি, যিনি দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, যাকে আল্লাহ পাক এরকম কামালিয়ত দান করেছিলেন, কামালিয়ত ওনাকে দান করেছিলেন কিসের জন্য? যে ওনাকে যারা পাবে, ওনাকে যারা মহব্বত করবে, ওনাকে যারা অনুসরণ করবে, তারাও যেন এই নিয়ামতের অংশ লাভ করতে পারে। এই জন্যই তো নাকি উনি বলছেন এই হাদিসের ব্যাখ্যাতে যে সাদৃশ্য হেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছিলেন। কারণ সাহাবাবৃন্দের সেই জামাতই কিন্তু শ্রেষ্ঠ। কিন্তু পরবর্তী জামানার একটা জামাত আসবে যাদের সঙ্গে সাহাবীদের এত মিল থাকবে, এই জন্য সাদৃশ্য হেতু বোঝা যায় না যে আসলে কোন জামাতটা শ্রেষ্ঠ। আর এই জামাতটা শুরু হয়েছে আল্লাহ পাকের অনুগ্রহে উনার সময় থেকে। তো সুতরাং উনার অনুসরণটাও এটাও অনেক ফজিলতপূর্ণ। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, এটা ওনাকে আল্লাহ পাক যে পর্যায়ের অনুসরণ করার তৌফিক দান করেছিলেন, সেটা হচ্ছে বিস্ময়কর। যেমন উনি বলছেন মক্তবা শরীফে, আমরা ওনার যে আলোচনা সার যদি আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করি, উনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পূর্ণ অনুসরণ করতে হবে। বাহ্যিক শরীয়তের যেমন অনুসরণ করতে হবে, একই সঙ্গে ওনার অভ্যন্তরীণ শরীয়তেরও অনুসরণ করতে হবে। বাহ্যিক শরীয়তের অনুসরণ করতে গেলে কি করতে হবে? ঈমান, আকীদা, বিশ্বাসকে বিশুদ্ধ করে নিতে হবে। যে সমস্ত জিনিস আমাদেরকে হারাম করা হয়েছে এখান থেকে বিরত থাকতে হবে, হালাল জীবনযাপন করতে হবে। আর শরীয়তের প্রতিপালনের 3টা উপাদান, খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলি উনি আমাদের সামনে এনেছেন। যে আমল করতে গেলে 3টা কাজ, আমলটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী করতে গেলে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে আমল করার আগে ইলম অর্জন করে নিতে হবে, অর্থাৎ এই আমলটা কতটুকু, কি পরিমাণ আল্লাহ পাক করতে বলেছেন, কিভাবে করতে বলেছেন, কোনটার আগে কোনটার পরে কি করতে হবে বলেছেন। ইলম অর্জন করতে হবে।
এবার আমলটা করতে হবে। আর আমলটা যেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, খুলুসিয়াত। আমরা প্রথমেই যে আমরা সূরা মুলক থেকে আমরা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের যদি আমরা বাংলানুবাদ দেখি, বাংলা অর্থ দেখি, এটা হচ্ছে মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ পাক নিজের সম্পর্কে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলছেন, যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। দুটাই বলছেন যে পরাক্রমশালী, এইরকম তার পরাক্রম সারা বিশ্বব্যাপী সমস্ত কিছুর উপরে। আবার একই সঙ্গে তিনি ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়, তার সৃষ্টির প্রতি তার এত অনুগ্রহ, করুণা। তাহলে এইখানে যে বিষয়টি, সেটা হলো যে আমরা যে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, এখানে কিন্তু পরীক্ষার বিষয় আছে। জীবজন্তু যাদের সৃষ্টি করা হয়েছে, পাখি, উদ্ভিদ, কাউকে কি পরীক্ষা দিতে হচ্ছে? ফেরেশতাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে? মানুষকে পরীক্ষা দিতে হচ্ছে। তো সুতরাং আমরা এসএসসি, ইন্টারমিডিয়েট, পরবর্তীতে ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ে যখন পরীক্ষা দিয়েছি, তখন কিভাবে পরীক্ষা দেওয়া হয়েছে? পরীক্ষার আগে ব্যাপক প্রস্তুতি, এবং পরীক্ষাটা যেন খুব উত্তম রূপে আমরা পাশ করি। কেউ কেউ তো ফার্স্টই হতে চায়, কেউ অন্ততপক্ষে না হলে স্টার মার্ক তো তাকে পেতেই হবে, লেটার মার্ক তো তাকে পেতেই হবে। আর ন্যূনতম যদি হয় তাহলে ফার্স্ট ডিভিশন। এই ফার্স্ট ডিভিশনে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট হিসেবে কিন্তু কাউন্ট হয় না। এখন তো নাই, এখন তো জিপিএ 5। জিপিএ 5-এর মধ্যে এখন আবার গোল্ডেন জিপি। আচ্ছা, তাহলে পরীক্ষা আরেকটা বলছেন যে পরীক্ষার মধ্যে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করি, কে সবচেয়ে ভালো করলো, কে জিপিএ 5 পাইল, কে গোল্ডেন জিপিএ পাইল, কে ফার্স্ট ডিভিশন পাইল, কে জিপিএ 3.5 পাইল। কারো কারো মন খারাপ, কেউ অনেক খুশি। আমরা কিন্তু এই পরীক্ষার মধ্যে আছি। এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে ব্যস্ততা, এভাবেই কিন্তু আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সুতরাং এই জীবনটাকে যথেষ্ট মনে করা দরকার, যেটাই আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম। আর বিশেষ করে এইখানে আমাদেরকে যাদের আসার তৌফিক দান করেছেন, এটা হচ্ছে এই ক্লাসিফাইড জামাত, কিন্তু যারা জানে যে খুলুসিয়াতের বিষয়টা সম্পর্কে জানে, যে নিয়তটা বিশুদ্ধ হতে হবে। নিয়ত বিশুদ্ধ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে শয়তান, নিয়ত বিশুদ্ধ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে নফস। সুতরাং এটার চিকিৎসা নিতে হবে। এটা কিন্তু সিংহভাগ এই যেখানে আসে মানুষ, তারা কিন্তু জানে। তো সুতরাং যে এই বিষয়টা জানে এবং এই বিষয়ে
প্রস্তুতির জন্য যে নিয়ত করেছে, দৃঢ়তার সঙ্গে সে, তো সুতরাং সে কিন্তু একদিক থেকে অনেক অগ্রগামী। কারণ আল্লাহ পাক তো দেখতে চান যে কে কতটা চেষ্টা করতেছে। আল্লাহ পাক তো চেষ্টা করলেই তাকে সব কিছু এমনিই দিয়ে দিতে পারেন না? কিন্তু কেন আমাদেরকে পরীক্ষা করছেন? এটার মধ্যেও অনেক কল্যাণ। মানুষকে আল্লাহ পাক এত এমন নিয়ামত দান করছেন, এই শুধু জীবনের এই চলার পথে যদি আমরা দেখি, যে আমরা দেখেন কিছুক্ষণ আগে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে অনেক খাবার দাবার খেয়েছেন, খাননি? কোথাও কোথাও কাচ্চি ছিল, কোথাও কোথাও তেয়ারি ছিল, মোরগ পোলাও ছিল। এই খাবারগুলো কিভাবে টেস্টি হবে এটার জন্য যারা বাবুর্চি ছিল তাদের অভিজ্ঞতা কীরকম, কতদিনের অভিজ্ঞতা, এবং তাদের কীরকম প্রচেষ্টা। ওরা জানে যে যদি আমার মশলা একটু কোনোটা বেশি হয়ে যায়, একটা যদি কোনোটা লবণ বেশি হয়ে যায়, কি একটা তেল কম হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর টেস্টি হবে না। আমার পীর ভাইরা বা পীর বোনরা কিন্তু এটা খেয়ে আর তৃপ্তি পাবেন, এটা তখন তার খুব কষ্টের বিষয় হবে। তাইলে মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক কত মানুষকে কিভাবে নিয়োজিত করে দিয়েছেন, দেননি? অথচ আমরা কিন্তু, তারপরে দেখেন এই যে খাবার খাওয়া, সবাই কি কাচ্চি তেহারি খেতে পারছে? খেতে পারছে না। শারীরিক সুস্থতা লাগে, রুচি লাগে, ফিজিক্যাল ফিটনেস লাগে, টাকা পয়সার দিক থেকেও সামর্থ্য লাগে। কত জিনিস একত্রিত হলে কিন্তু আমরা এই খাবার কিন্তু খেতে পারি। তারপরে এবার এই খাবারের সঙ্গে আমরা এখান থেকে আমরা শক্তি পাই, এনার্জি পাই। এটা আবার হজম করার শক্তিও লাগে। সবার আবার হজম করার শক্তি একরকম না। প্রতিটি পদে পদে হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, আমাদের সঙ্গী, সহায়ক, আমাদের প্রতিপালক। আমরা দেখি না, কিন্তু ওনার আমাদের প্রতি যে কত মায়া, ভালোবাসা, এই বিষয়গুলো অনুধাবন তখনই আসলে হবে যখন আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্কটা হবে, যে সম্পর্কটা থাকে ওনার রবি রসুলদের সঙ্গে, প্রেম, মহব্বত, ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসার রঙে রঞ্জিত না হওয়া পর্যন্ত ওই বিষয়গুলো কিন্তু ওইভাবে হবে না, একরকমভাবে হবে। যেমন আমাদের এই যে আমরা আহার করলাম, আহার করার পরে আমাদের এরপরে কি আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই না? আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি সবাইকে একরকমভাবে বলে? খাবার দেখা মাত্রই তো তার কৃতজ্ঞতা শুরু। এ আল্লাহ, তুমি এত চমৎকার খাবার নিয়ে আসছো, আমার জন্য খাচ্ছ। সে যখন স্বাদ গ্রহণ করছে মনে মনে সে আল্লাহ পাকের কত কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। ই আল্লাহ, কত তোমার আমাদের প্রতি অনুগ্রহ, করুণা, দয়া। তুমি যাদের উসিলায় আমাকে এই খাবার তুমি খাওয়ালে, তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে বিনিময় দিতে থাকো। এ দোয়া তো হইতেই থাকে অনেকে। এই যে মানুষের মধ্যে কিন্তু দেখেন খাবার সবাই খাচ্ছে, কিন্তু ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। কিন্তু কৃতজ্ঞতা কি সবাই একসাথে একই রকমভাবে করতে পারছে না। এবং এই পার্থক্যটা করতে গিয়ে হচ্ছে অভ্যন্তরীণ অবস্থার অনুযায়ী। যার সঙ্গে আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসার সম্পর্ক, সে যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছে, আর যার এখনও এই সম্পর্কের কল্পের কোনো খবরই নাই, কল্প সম্পর্কে যে বেখবর, কল্পের মধ্যে যে শয়তান হাঁটু করে বসে তাকে পরিচালিত করছে, সে জানেই না, সে ব্যাপারে বেপরোয়া। কল্প হচ্ছে তার কঠিন। এই সব
যারা করছে আর যারা করছে না একরকম হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, যেমন যে খোদা পদার্থ নূরের উপরে আছে আর আল্লাহ পাকের জিকির থেকে যে গাফেল, এই দুজন কি সমান হতে পারে? এটা হতে পারে না। তাহলে আমরা যদি খুব মোটা দাগে যদি আমরা বুঝি, তাহলে আমাদেরকে এই পথের কিন্তু পথিক হতে হবে। এই আয়াতেই সূরা মুলকের এখানে তাফসীরে মাজারিতে এসেছে, হযরত ইবনে ওমর থেকে সর্বোন্নত সূত্রে বাগবি লিখেছেন, এখানকার কে কর্মে উত্তম অর্থ, কে অধিক জ্ঞানী, কেই বা নিষিদ্ধ বিষয়াবলী থেকে মুক্ত এবং কে আল্লাহ তাআলার আনুগত্যে একনিষ্ঠ। সুতরাং একথা বলতে আর কোনো বাধা থাকে না যে এখানে কর্ম অর্থ শুভবোধ, সংযম ও আনুগত্য। তো সুতরাং আল্লাহ পাক যে পরীক্ষা নিচ্ছেন কর্ম উত্তম, আমরা যদি এই বিষয়গুলো যদি বিবেচনা না করেই কর্মে শুরু করে দিই, আর যে এই বিষয়গুলোকে বিবেচনা করে কর্মে উত্তম হচ্ছে, দুইজন কি সমান হবে? কখনই সমান হবে না। এবার আউলিয়া কেরামদের অনুসরণের ক্ষেত্রে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে সর্ব অগ্রগামী কে? উম্মতে মুহাম্মদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের এই তরিকার নিসবতে নকশবন্দির উনি ইমাম, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই সিলসিলা যুক্ত হয়েছে ওনার মাধ্যমে। এবং এটা একটা বিস্ময়কর, ওনার সম্পর্কে একটু আমরা, যেহেতু উনি আমাদের সিলসিলায় প্রেরণে গেলাম, আর আল্লাহ পাক কিন্তু বলছেন যে সলেহীনদের জিকির যখন করা হয় আল্লাহ পাকের অনুগ্রহ বর্ষিত হতে থাকে। তো ওনার বংশ পরম্পরা যদি আমরা একটু দেখি, হযরত আবু বকর কে ছিলেন? হযরত আবু বকর ছিলেন আবু বকর বিন আবু কুহাফা বিন ওসমান বিন আমের বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররা। তার মাতার নাম সালমা, উপনাম উম্মুল খায়ের বিনতে শখর বিন আমর। জন্ম হাতির বছর থেকে 2 বছর 4 মাস থেকে কয়েকদিন কম। এই যে ওনাকে যে আল্লাহ পাক এরকম শ্রেষ্ঠত্ব দান করলেন উম্মতে মুহাম্মদের মধ্যে, সেই বিষয়ে অল্প কিছু আমরা হাদিস শরীফ থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার বক্ষে যা প্রক্ষেপ করেছেন আমি তা আবু বকরের বক্ষে ঢেলে দিয়েছি। তাইলে এই যে শ্রেষ্ঠত্বের বিষয় হতে গেলে এটা বক্ষের সঙ্গে সম্পর্কিত কিনা? অথচ এখনকার আলেম ওলামাদেরকে যারা তরিকা করেন না, যদি বলেন, ওনারা কি বলবেন এই হাদিসে? বক্ষের তো কোনো খবরই নেই ওনাদের। আল্লাহ তাআলা আমার বক্ষে যা প্রক্ষেপ করেছেন কিভাবে? ওনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হতো, ফা ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ,
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে ওনার বক্ষে এই ওহী নাজিল করতেন। এছাড়াও আল্লাহ পাকের সঙ্গে যে ওনার বিশিষ্ট সম্পর্ক ছিল, এটাই বলছেন যে আল্লাহ পালা আমার বক্ষে যা প্রক্ষেপ করেছেন আমি তা আবু বকরের বক্ষে ঢেলে দিয়েছি। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সায়ান্নে হযরতুল কুদুস বই থেকে আমি পড়ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সায়ান্নে এক ভাষণে বলেন, মহাপরাক্রমধিকারী আল্লাহ তোমাদের সাথীকে খলিল হাবিব নির্বাচিত করেছেন। আমি যদি আমার প্রভু প্রতিপালক ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাতাম, কিন্তু তিনি আমার দিনের সাথী, আমি তাকে আমার গুহার গারে সওর সাথী নির্বাচন করেছি এবং তিনি আমার উম্মতের খলিফা। হাদিসটি বিভিন্ন সনদে মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইমাম বুখারী, মুসলিম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম তিরমিজি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম আহমদ হযরত জুবাইর থেকে। আর সামান্য পরিবর্তন করে বর্ণনা করেছেন আবু ইয়ালা মেশকাত ও তরিকুল খুলাফায়ের সমর্থনে হাদিস পাওয়া যায়। এরপরে বলছেন, অন্যত্র তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই মহাশক্তিধর আল্লাহ ইব্রাহিমকে খলিল এবং মুসাকে নাজি এবং আমাকে হাবিব নির্বাচিত করেছেন। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার ইজ্জত ও জালালের শপথ, নিশ্চয়ই আমার হাবিবকে খলিল ও নাজির উপরে প্রাধান্য দিব। হাদিসটি হাকিম তিরমিজিতে এবং তিরবানি কাবিরে উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এত কিছু আছে। একটি হাদিস আমরা একটু শুনি। ওনার যে আমলের, এই যে ওনাকে যে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব এমনি এমনি হয় না। দেখেন, বিশুদ্ধ হাদিস গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে আছো যে আজ রোজা রেখেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যে আজ জানাজার অংশগ্রহণ করেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যে আজ মিসকিনদেরকে আহার করিয়ে পরিতৃপ্ত করেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনঃ প্রশ্ন করলেন, কে আছো এমন যে আজ রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নিয়েছ? হযরত আবু বকর বললেন, আমি। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সকল কাজ যার মধ্যে একত্রিত হয় সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। দেখেন, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উনি যে ওনার প্রধান উজির হবেন, ওনার সঙ্গী হবেন, এটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হওয়ার অনেক আগে কিন্তু উনি জানেন। ওনার একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের প্রেক্ষিতে বুহায়রা কাছে যখন গেলেন তখন বললেন, এই স্বপ্নের অর্থ হচ্ছে এই মক্কা নগরীতে শেষ নবী উনি আসবেন এবং তুমি হবা সেই নবীর প্রধান সহচর। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত দিলেন, উনি সাথে সাথে কবুল করলেন। তো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে যে দাওয়াত দিয়েছেন, অনেকে কিন্তু ইতস্তত করতো একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো ইতস্তত ছিল না। তখন জানলেন যে এই স্বপ্ন কিন্তু উনি অনেক আগে দেখেছেন।
এবং কিয়ামত দিবসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন আমি হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, কিয়ামত দিবসে আমার উম্মতের হিসাব হবে কি? তিনি বললেন, হ্যাঁ, তবে হযরত আবু বকর ব্যতীত। তাকে বলা হবে, আবু বকর জান্নাতে চলে যাও। এরপরে উনি কি বলবেন? তিনি বলবেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমার সাথে মহব্বত স্থাপনকারীরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আবু বকর, তোমার বন্ধুদেরকে তুমি সাথে নিয়ে চলে যাও, জান্নাতে প্রবেশ করো। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ইসলামের প্রতি যে অবদান, এ মানে বিস্ময়কর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উনি এত কৃতদাসকে কিনে উনি কিন্তু মুক্ত করে দিয়েছিলেন। এবং তাদের মধ্যে কে কে আছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমের, নাহদিয়ার কন্যা মারিয়া, দুবাইরা, উম্মে উবায়দা ও খানিজা। এবং এই সম্পর্কেই কিন্তু সূরা লাইল এই শানেই কিন্তু নাজিল হয়েছিল। তো সুতরাং আমাদের এই যে আমরা কার সিলসিলাতে আমরা দাখিল হয়েছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলায় দাখিল হয়েছি। এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্য না? তাইলে সৌভাগ্যর বিষয়টাকে কিন্তু অনুধাবন করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং এই পথে ওইভাবেই প্রচেষ্টা করতে হবে, তবেই কিন্তু সফলতা। এবং ওনার দিন ধর্ম প্রতিপালনের মূল বিষয়টা কি? ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে ওনার যে ভালোবাসার সম্পর্ক, যে যখন এই যে প্রথমেই আমাদের আবু সুফিয়ান ভাই যখন একটা হাদিসের করেছে যে তাবুকের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে দান করার জন্য বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব অর্ধেক অর্ধেক করে নিয়ে আসলেন, মনে করলেন এবার উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার অতিক্রম করবেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব কিছু নিয়ে আসলেন, ওনার পরিধানের যে বস্ত্রটা এটাও দিয়ে দিয়েছেন। আর উনি কি পরিধান করলেন? একটা কম্বল, এটাও লাগানোর জন্য কাটা দিয়ে বাটন হিসেবে ইউজ করছেন। এইটা ওনাকে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্চর্য হলেন, এই পোশাক পরে আসছেন উনি। এরপরে কিছুক্ষণের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, ওনার ওই ড্রেসেই কিন্তু উনি চলে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে আপনি এই পোশাকে কেন? তখন বললেন যে শুধু আমি এই পোশাকে না, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতার সব নৈকট্যধারী ফেরেশতারা সব আজকে এই পোশাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পোশাকে। তো সুতরাং ইনি হচ্ছেন আমাদের ইমাম, চার খলিফার মধ্যে যিনি শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মদীর মধ্যে যিনি শ্রেষ্ঠ। এবং উনি যে অগ্রগামী কিসের জন্য? এই জন্য আমরা যে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে যে দোয়া করার শিক্ষা করে দিয়েছেন পীর মুর্শিদের মাধ্যমে। নেসবতে সিদ্দিকি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভালোবাসাটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ পাকের সঙ্গে, সেই ভালোবাসাটাই যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তাইলে এই ভালোবাসাটাকে কিন্তু মূল্যায়ন করতে হবে। আর ভালোবাসা কি এমনি এমনি হয়? এই ভালোবাসার জন্য নিজের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়।
আর এটার জন্যই হচ্ছে জিকির। এমন জিকির, যে জিকিরের মাধ্যমে জিকিরের নূর এসে অন্তর পরিষ্কার করবে, পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, অন্তর সলিম হবে। বিষয়গুলি যেভাবে বলা হচ্ছে আর প্র্যাকটিক্যালি এইভাবে কি হবে? অনেক কঠিন। কিন্তু ওই যে আল্লাহ পাক বলছেন পরাক্রমশালী, আবার বলছেন ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ পাকের অনুগ্রহ কিন্তু এই যে মানুষের জন্য সঙ্গী। আল্লাহ পাক যখন সহজ করে দিবেন তখন আবার সব সহজ। সহজ না? একটা মানুষের মনে করেন খুব জটিল রোগের চিকিৎসা, ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছে। আল্লাহ পাকের যখন অনুগ্রহ হয়, সহজ করে দেন না? ওই লোক দেখা যায় কীভাবে, ডাক্তারও আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক যখন সহজ করে দেন, সব কাজ সহজ হয়ে যায়। এত দ্রুত হয়, এত এইরকমভাবে সহজ হয়, চিন্তার অতীত। শুধু চিকিৎসা না, বিভিন্ন কাজে। এই দিনদারির ক্ষেত্রেও আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন কিন্তু এইভাবেই সহজ হয়ে যায়। আর এটার জন্যই কিন্তু সিলসিলা। কেন? আমরা হচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওনার উসিলায় তো আল্লাহ পাক করতে থাকেন। তারপরে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে কি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমভাবে এই এক একজন যে আমাদের সিলসিলা পিরানে কেরাম, হযরত আবু জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, এত শানদার বুজুর্গ, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। কিছুদিন আগে আমাদের এখানে কেরাত পড়ার জন্য যে কয়েকজন কারি এসেছিলেন, এই যে ইউসুফ হামাদানি রহমতুল্লাহ আলাইহি, খুবই নামকরা বুজুর্গ কিন্তু ওই ইরানের। আব্দুল খালেক গেজদানি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আর আমাদের এই দেশে যেভাবে আসলেন হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, কীরকম শানদার বুজুর্গ ছিলেন। ওনাকে অনেকে জাদুকর মনে করত। আর উনি কি ছিলেন? উনি জাদুকর ছিলেন? এত বড় আল্লাহর ওলি ছিলেন। এইরকম প্রেম ভালোবাসা ওনাকে ধারণ করতেন, এইরকম দৃঢ়তা সম্পন্ন ছিলেন। আল্লাহ পাক ওনাকে হিন্দুস্তান থেকে হিজরত করায় নিয়ে আসলেন আমাদের এই বঙ্গবাসীদের জন্য। আর ওনার উসিলায় যে তরিকা প্রচার প্রসার হলো, আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো এইরকম একজন মহাসম্মানিত শায়েখকে এই তরিকার কাজে নিয়োজিত করলেন। এইরকম যোগ্যতা সম্পন্ন বিভিন্ন দিকে আল্লাহ পাক তাকে যেভাবে প্রতিপালন করছেন, তার জন্ম থেকে মানে বিস্ময়কর। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, এইরকম মুর্শেদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে যেহেতু আমরা এটার জন্য প্রার্থনা করি, আবেদন করি, নিবেদন করি, এরকম পীর মুর্শেদ যেহেতু দিয়েছিলে, এরকম পীর মুর্শেদের মহব্বত ভালোবাসাও পুরোপুরি আমাদেরকে দান করো। এবং তাকে যে এলেম মারেফা তোমার ভালোবাসা নেসবতে সিদ্দিকে দান করেছিলে, তার পূর্ণ অংশ আমাদেরকে দান করো। এবং তোমার সফল বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করে নাও। এই জিকির যে কত বড় আমল, এই সম্পর্কে একটা হাদিস আমরা পড়ে আমাদের আলোচনা শেষ করি। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একবার এক লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে রসুলগণের মুকুটমণি, সর্বাধিক পুণ্যের অধিকারী কোন মুজাহিদ? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহকে অধিক স্মরণ করে। লোকটি পুনরায় প্রশ্ন করল, সর্বাধিক পুণ্যবান রোজাদার কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহর অধিক জিকিরকারী। এভাবে সে একে একে প্রশ্ন করল, সর্বাধিক পুণ্যবান নামাজ, হজ, জাকাত,
ও দান খয়রাতকারী সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি প্রশ্নের জবাবে বললেন, যে আল্লাহকে অধিক স্মরণ করে। এরকম প্রশ্নোত্তর শুনে হযরত আবু বকর হযরত ওমরকে বললেন, সর্বাধিক জিকিরকারীরাই যে অধিকারী হলো সর্বাধিক পুণ্যের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তাইলে আমরা শুরুতে যে আমরা সূরা মুলকের যে আয়াতে করিমটা আমরা শুনলাম, আল্লাহ পাক যে আমাদেরকে বলছেন, যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে কি আমরা উত্তম হতে চাই? তাহলে কিন্তু এই জিকিরের পথে করতেই হবে, এই পথেই সফলতা অর্জন করতে হবে। কারণ যিনি সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদের মধ্যে, এই পথেই কিন্তু তারা অগ্রসর হয়েছেন। তিনিই কিন্তু আমাদের নেতা, তিনিই আমাদের পথ প্রদর্শক। এই পথেই কিন্তু কলবের ফানা অর্জন করতে হবে, এই পথেই নফসের পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করতে হবে। এগুলো কিন্তু খালি মুখের কথা না। এই বিষয়গুলি যখন অর্জিত হবে তখনকার কিন্তু কিছু ফিজিক্যাল কিন্তু কিছু ইন্ডিকেশনও আছে, এটা মিলিয়ে দেখতে হবে। আর তরিকার আমলের পাশাপাশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলা কাজের সঙ্গে যুক্ত হলেন। আল্লাহ পাক কোরআনুল করিমে যে বলছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই নেক কাজের কথা কত জায়গায় বলেছেন কোরআনুল করিমে? অনেক জায়গায় বলেননি? এই নেক কাজে কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে। সব সময় নিজের আশেপাশে কোথাও জানাজায় শরীক হওয়া, কোথাও অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়ে তাকে সহযোগিতা করা, অথবা কোনো দরিদ্র মানুষকে আহার করে পরিতৃপ্ত করা, কোনো বিপদগ্রস্তকে বিপদ থেকে হেফাজত করা, এই বিষয়গুলোকে কিন্তু নিজের অভ্যাসে পরিণত করতে হবে। এগুলা মানে কেউ দেখবেও না, করে যেতে হবে আজীবন আমৃত্যু। কারণ এগুলো হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ পাক এই যে মানুষের খেদমত করাটা, আমরা আজকে আবু সুফিয়ান ভাইয়ের কথাতে শুনছি, দেখেন যে একটা মেয়ে অনেক পাপাচার করেও কিন্তু একটা কুকুরকে সে পানি পান করায় আল্লাহ পাকের সমস্ত গুনাহ তো মাফ হইলই, গুনাহ নেকিতে পরিণত হলো, আল্লাহ পাকের সন্তুষ্ট ভাজন হয়ে গেলেন। আর আল্লাহ পাকের যারা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাদের যদি খেদমত করা যায়, এটা অনেক বিশাল সৌভাগ্যের বিষয়। এটাকে ওইভাবেই কিন্তু ধারণ করতে হবে। সিলসিলার পীরানি কেরামরা কিন্তু এটাই করতেন। আজকে প্রথমে যে আলোচনা করলো প্রফেসর শাকির, যে হজরত খাজা ওবায়দুল্লাহ আর রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, দেখেন ওনার খলিফারা কত জায়গায় তরিকা প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন, আর সাথে কি করছেন? মানবতার কল্যাণে কিন্তু তারা কাজ করছেন। জাগতিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা সচেষ্ট ছিলেন। সুতরাং এখানে যারা এসেছেন, আমরা তাদেরকে মনে করি যে এরা এক একজন ওই রকম যোগ্যতাধারী। আল্লাহ পাক আপনাদেরকে সে তৌফিক দিয়েছেন বলেই কিন্তু এই ফকির দরবেশদের এই সমাবেশে কিন্তু আমরা আসতে পেরেছি। নিয়ত করতে হবে ওই রকম মানুষের কল্যাণে কাজ করা সব সময় আজীবন। এক্ষেত্রে কখনো আপনার প্রচেষ্টা, কখনো হয়তো আপনার ধন সম্পদ লাগবে, কখনো আপনার বিভিন্ন রকমের চেষ্টা লাগবে, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আর তরিকার কাজের প্রতি মনোযোগী হতে হবে। ওজিফা মোরাকাবা করতেই হবে। যদি সময় সংক্ষিপ্ত হয়
সময় সংক্ষিপ্ত হলে ছোট করে করবেন। পুরো ওজিফা যদি নাও করতে পারেন, যতটুকু পারেন করবেন, তাও নিয়ম করে করবেন। যোগাযোগ রাখবেন। বিভিন্ন সময় যে মাহফিলগুলো হয় এগুলাকে অংশগ্রহণের চেষ্টা করবেন। আসর থেকে মাগরিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ এতবার বলেছেন। এই আমলটাকে মনোযোগ সহকারে করবেন। আর যে কোনো নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবেন। আর আল্লাহ পাকের কাছে যখনই সময় পাবেন দোয়া করবেন, নিজের পীর মুর্শিদের জন্য, পীর ভাইদের জন্য, নিজের পিতামাতার জন্য, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য, যারা পরিচিত জন, বন্ধু স্বজন তাদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং যারা অমুসলমান তাদের জন্য এই দোয়া করাটাকে অভ্যাসে পরিণত করবেন। আর সেই সঙ্গে আমেলুস সালেহা করার ব্যাপারে সচেষ্ট থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সিলসিলার প্রাণী কেরামদের এই অনুসরণের উপরে দৃঢ়ভাবে কায়েম থাকার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে নবী গো আপনি ছাড়া नहीं কেহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पाक नामे मोहम्मद है पाक नामे अहमद बुलबुले बागे मदीना सल्लो आला मुहम्मद अल्लाहुम्मा सल्ली आला सैयदना मौलाना वाला आले सैयदना नबी गो আপনায় ভালোবাসি
জীবনে আর মরণে নবী গো আপনায় ভালোবাসি কবরে আর হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मशरिके हुब्बे मोहम्मद मतलाए देवाने माँ मतलाए खुर्शीद इश्को सीनाए सूजाने माँ अल्लाहुम्मा मौलाना মুসাকে ডাকিলাম আমি কহি তোর পর্বতে আমার হাবিবকে তশরিফ আনলাম ওই কাবা কৌশাইনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ কেমন পূর্ণিমার শশী গো তুমি মানুষের মনের আকাশে কালো নিশিমর ঘুষাইলেন নবী গো আপনার নূরের চাদরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন जलवागर हो रहमतल लिल आलमीन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम जलवागर हो सैयदे खैरुल बशर जलवागर हो आए मेरे नूरे नजर सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম বিসমিল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাত সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতুর রাহমাত সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতুল বারাকাত وصلي على روح محمد في الأرواح وصلي على سورة محمد في السور وصلي على نفس محمد في النفوس وصلي على اسم محمد في الأسماء وصلي على قلب محمد في القلوب وصلي على قبر محمد في القبور وصلي على روضة محمد في الرياض وصلي على تربة محمد بالتراب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله صلى الله على محمد صلى الله مخزن اسرار سینا الحکمہ نور کا خزینہ اب کوثر اب کا پسینہ آئے گولے شاہ مدینہ یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام সাধ্য নাই যাইতে মদিনায় দিন রাত এই কামনায় দেখা দেন নবী গো স্বপ্নে এই আরাজ আপনার নুরানি কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আরে ও ফেরেশতা আল্লাহ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন হাবিব আল্লাহ করিতে মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
يا حبيب سلام عليك صلاة الله سيدي يا رسول الله ويا حبيب الله আপনি তো নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা আপনি তো কাবার কাবা উম্মতের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মনে যে মানে না মানা যাইতে চাই আপনার রওজা চুমিতে আপনার রওজা শীতল হয়তো কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম উম্মত কে यतीम बनाया নবীজি ঘুমাইলেন সোনার মদিনায় দেখা দেন ওগো শাহে মদিনা দেখিব জনম ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়েন।
الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واهدنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشر علينا من خزائن رحمتك واحمل بها حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. হে গফুর রহিম, রহমান রহিম, হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠিয়েছি মাবুদ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করতে অত্যন্ত পছন্দ করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। হে গফুর রহিম, রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আজকের এই মাহফিলে যা কিছু কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয়েছে, কোরআনুল করিম খতম করা হয়েছে, দরুদ শরীফ পড়ানো হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সব দান করেছো, এর সমস্ত সব তোমার এই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ।
আশারে মুবাশশিরা তামাম সাহাবারা তো আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হজরত খাজা খাজাগান, সকলে আরো পাকে পৌঁছে দিলেন। পীরে দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বখারি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, আর পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সহ অন্যান্য ইমামগণেরও আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হজরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহ, হজরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহ, সৈয়দনা শাইখনা মুর্শিদনা ওসিলাতিনা মুজাদ্দিদ মিয়াদ মাজরুস সুন্নাহ হজরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাজুর কিল্লা রহমতুল্লাহ আলাইহ, আর পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর, তাদেরও আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সঙ্গে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফির লেখনা তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফির লেখনা তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, তুমি তো জানো তাদের কার কি সমস্যা। সমস্ত সমস্যার সময় দূর করে দাও মাবুদ, অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমরা তোমাকে ভালোবেসে তোমারই ইবাদত করতে চাই, তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার দয়া চাই মাবুদ, তোমার সাহায্য চাই প্রতি পদে প্রতি পলে। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই সব সময়, নফসের অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। হে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম, তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকীর পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদি তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো মাবুদ। আমাদের প্রিয়তম মুর্শিদের ওসিলায় তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকীর রঙে পুরোপুরিভাবে রঞ্জিত করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাম হেদায়েতের ফয়েজ জারি করে দাও, খালেস বিশুদ্ধপূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনা তাবা ধ্বংস করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ।
শান্তির আবরণে আচ্ছাদিত করে দাও মাবুদ। আমরা তো অসহায়, তোমারই কাছে আমাদের আবেদন, নিবেদন, প্রার্থনা, দরখাস্ত, তুমি আমাদের এই দেশে শান্তির চাদর দিয়ে আচ্ছাদিত করে দাও মাবুদ। যত বিপদ আপদ এখান থেকে তুমি হেফাজত করো মাবুদ। তোমার কাছে আমাদের আবেদন। হে আল্লাহ গফুর রহিম, রহমান রহিম, সারা বিশ্বব্যাপী তুমি মুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো। আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো। আমাদের দেশের ভিতরে অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি খাঁটি তওবা নসিব করো মাবুদ। তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য আমাদের প্রিয়তম মুর্শিদ যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার উদ্যোগ সমূহকে তুমি কবুল করে নাও মাবুদ। আর এই জন্য তুমি আমাদের মুর্শিদকে তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। আমাদের দাদা হুজুর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। সেই সঙ্গে এই সমস্ত উদ্যোগে আমরাও যেন শরীক হতে পারি, আমরাও যেন এখানে আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাবুদ। এর পূর্ণ সৌভাগ্য তুমি আমাদেরকে দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম, রহমান রহিম, বিভিন্ন খানকার দায়িত্বপ্রাপ্ত খলিফা হুজুরদেরকে, বিভিন্ন খানকার খাদেম খাদেমাদেরকে, সালেক সালেকাদেরকে সকলকে তুমি কবুল করে নাও মাবুদ। সকলকে তুমি কবুল করে নাও। তোমার খাস রেজাবন্দি, তোমার খাস হেফাজত, খাস মদত, খাস কুওয়াত অনুযায়ী পরিচালিত করো মাবুদ। নিসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদের তরিকার পূর্ণ কামালিয়ত তুমি দান করো। আমাদেরকে পারস্পরিক মহব্বত ভালোবাসায় আবদ্ধ করে রাখো মাবুদ। তোমার খাস রেজামন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুওয়াত অনুযায়ী পরিচালিত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম, রহমান রহিম, সর্ব বিষয়ে আমরা তোমারই মুহতাজ, তোমার কাছেই সাহায্য চাই মাবুদ। আমাদের দিন ধর্মকে তুমি হেফাজত করো মাবুদ। দিন ধর্মকে তুমি হেফাজত করো। যারা দিন ধর্মের মধ্যে বিশৃঙ্খলা করছে তাদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। খাঁটি তওবা নসিব করো মাবুদ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে, খেদমতে শরীক হয়েছে, তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। জাযাকাল্লাহু খায়র। ইলাহি বাকে বনি ফাতিমা কিবার কোলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাকে বনি ফাতিমা কিবার কোলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি أهل بيته أزواجه أجمعين برحمته